জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি। দুদিন আগে পরে দিদি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে, আমি তারে সারা মরে থাকতে একা পারবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি। ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না, তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দিব না, আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্য দেশের জন্য দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো, তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান? তোমার সাহস তো কম নয়, তোমার কোনো ভয় নেই না। কেন? তুমি কি শোনোনি নবাব সিরাজদৌল্লা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন কাঁদে সিরাজ তখন আনন্দে হাসে? অতটা তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার গাছ পুড়ে যায়, পানি শুকিয়ে যায়, মাটি কেঁপে ওঠে? অতটা শুনেছি জাহাপনা। আমি তাও শুনেছি। সব কিছু জেনে তুমি আমার সামনে আসতে সাহস পেলে, বিচিত্রা বালিকা তুমি। আমি তো সেসব কথায় বিশ্বাস করিনি জাহাপনা। কে তুমি? আমি কে তার একদিন বলবো জাহাপনা। কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। বন্ধুরা, কুটির আমাদের আজকের কাশেম বাজার কুটির সেখানকার খবর তুমি পেলে কি করে? জিনান তাদের সঙ্গে নিয়ে আসা 3টি স্কুটার কাশেম বাজার কুটিরে তোমার নিমন্ত্রণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জলসায় তাদের সেখানে সুন্দর আমাকে সুন্দর নাচতে 3টি গাইতে হবে। স্কুটারের টেস্ট কিন্তু ড্রাইভ আমার দিচ্ছি যে আমরা। নিমন্ত্রণ হয়নি, আমি আমার অলরেডি একটা নিমন্ত্রণ হলে স্কুটারের খুশি হতাম, প্রেমে তোমার পড়ে গেছি। নাচ দেখতাম, গান শুনতাম। সিপাহসালার মির্জাপুরের হয়েছে। সিপাহসালার ভাগ্যবান। সিপাহসালার রাজা রাজবল্লভের হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলার কোন জলসায় জমে না। জগৎ শেঠে অভিমন্ত্রিত। ধনকুপেরাই পিটি সকলেই কামনা করে। কলকাতা থেকে আমি চাঁদ এসেছে। ছেলেটাকে ইংরেজরা বরাবরই স্নেহের চোখে দেখে, আদর করে উর্মি চাঁদ বলে ডাকে। মিশে আলা উপস্থিত থাকতে পারে। ওয়াজ দেখছি বড় জাল ফেলেছে। সেই জালও যে কৌশলে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে। কেমন আলিয়া? জাহাপনা। বাংলার নবাব শুধু বেশ বেশনে দিন কাটায় একথা দেখছি, তুমিও বিশ্বাস করো? না জাহাপনা। নইলে তুমি কেমন করে বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো বাংলার নবাবের তার রাখার অবসর নেই? আমি ভেবেছিলাম নবাবের শত্রু পক্ষে সব ষড়যন্ত্র গোপন রাখবে। চেষ্টা করলেই কি গোপন রাখা যায় আলিয়া? এই যে তুমি পরিচয় গোপন করার এত চেষ্টা করলে পারলে? আমি পরিচয় কি আপনাকে পেয়েছেন জাহাপনা? পেয়েছি ভাই, কি অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নও? জাহাপনা, যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব, তারা ভেবেছে কৌশলে খবর নিয়ে তাদের তুমি বলে দিবে। যারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছে আমি তোমাকে ফিরে যেতে দেব না। আমার পরিচয় রাজা মোহনলাল জানে। গোলাম হোসেন, এই নারী কারাগারে আজ রাতে বন্দী থাকবে। আগামীকাল রাজা মোহনলালের কাছে মুক্তি পেলে এর মুক্তি।
আমি পেশাদার নর্তকী জাহাপনা, আমার অপরাধ মার্জনা করুন জাহাপনা। আমার পাত্র মিত্র সভাসদগণ বলে বেড়ান, সুন্দরী নারী দেখলে আমি গলে যাই। তোমাকে দেখে আমি গলে না গেলেও মুগ্ধ হয়েছি। এইটা আমার পক্ষ থেকে তোমার উপহার। মাহমুদুল ভাই এবং আমি জিনানের একটি স্কুটার টেস্ট রাইড দিলাম, যার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ভাই মনে হয় এডিবিতে গেছি ভাই, সত্যি চরম ফিল। বন্ধুরা, অনেক হলো ঘোরাঘুরি, এবার একটু খাবারের দিকে নজর দেওয়া যাক। বৃষ্টিতে ভিজতে ভিজতে সকালে আমরা স্কুটার রাইডারগণ চলে আসি রেস্টুরেন্টে, সাভারের পাশেই মামা ভাগিনা রেস্টুরেন্ট। তো মূলত এখানে কয়েকটা রেস্টুরেন্টই ছিল, তো আমরা যে যেখানে ফ্রি পেয়েছি সেখানে বসে পড়েছি। নাস্তার মেনুর মধ্যে যেগুলো ছিল সেগুলো তো দেখতে পাচ্ছেনি, তবে আমরা পরোটা খেয়েছি একজন 2টা করে, সাথে ছিল ডাল ভাজি এবং একটি ডিম। তো খাবারগুলো খেয়ে ভেজা শরীরকে কিছুটা শুকিয়ে আমরা পাশেই চায়ের আড্ডায় মেতে উঠি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই চাই গরম চা আমার চিনি ছাড়া দিয়ে সকালের নাস্তার তো পর্ব শেষ হলো এবং আইটেমগুলোও বলে দেওয়া হলো। তো সারাদিন ঘোরাঘুরির পর রাইডাররা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। শুক্রবারের জামাত আদায় করার পরে রাইডাররা এখন প্রস্তুত শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। শ্বশুরবাড়ির কথা বলছি, হ্যাঁ, বিখ্যাত নায়ক বাংলাদেশের ওমর সানির নিজস্ব যে হোটেল, সেটাই হচ্ছে শ্বশুরবাড়ি। এখন রাইডারদের গন্তব্য দুপুরের খাবার পরিবেশন। এই দুপুরের খাবারের মধ্যে কি আছে এবং কিভাবে খেলাম তা দেখতে চোখ রাখুন। আজাহার ভাইয়ের গান শুনতে শুনতে আমরা চলে যাই শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে। পাখিটা নিজেই জানে না নীরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না পাখি দিয়েছে। বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না পাখি দিয়েছে। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নও কোনো পাহাড়ি ঝর্ণা আয়না, তুমি হৃদয়ের আয়না। চুরি করেছ আমার মনটা, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিশলাম না, ঝোড়ো হাওয়া
লঙ্কা, চুরি করেছো আমার মনটা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ওই আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ভেঙেছে মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। বন্ধুরা চলে আসলাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ সুন্দর। সবাই সবার টেবিলে নিজ নিজ খাবার নিয়ে বসে আছে। তো আমরা এখন সবাই আমাদের টিমের সবাই খেতে বসে গেছে। এখানে হচ্ছে গিয়ে ভাত, গোস্ত, ডাল ডাল এগুলোই আছে। আর এই যে বেসিন, এখানে আমরা হাতটা ধুয়ে নিব। সবার পেটে মোটামুটি ক্ষুধা আছে। পুরো শ্বশুর বাড়িটাই রিজার্ভ করা হয়েছে স্কুটার রাইডারের পক্ষ থেকে, এবং আমাদের সাথে ট্যুর পার্টনার হচ্ছে জিনান। বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন আমাদের স্কুটার রাইডার ট্যুর বিডির আজীবন ট্যুর পার্টনার লঞ্জিয়া ভিম্যাক্স, যার কর্ণধার তানভীর ভাই। তিনি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন স্পন্সর করে থাকেন এবং আমাদের সাথে ট্যুর করে থাকেন। আমাদের আজকের দুপুরের খাবার মেনু ছিল সাদা ভাত, এক বাটি মাংস যেটার কোয়ান্টিটি অনেক ছিল, বেগুন ভর্তা, মাসকলাই ডাল, পানি এবং মিষ্টি। বন্ধুরা শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের ট্যুরের আয়োজনের শেষ পর্যায়ে আমরা সবাই দুপুরের লাঞ্চ শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাব। তবে আপেল ভাই সবাইকে একসাথে নিয়েই ফিরবেন, এটাই আপেল ভাইয়ের স্কুটার রাইডার ট্যুরের বৈশিষ্ট্য। পরিশেষে এটাই বলতে চাই, আপনাদের সকলের ট্যুরই হোক আনন্দময়, নির্ভেজাল ও নিরাপদ। সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই স্কুটার রাইডার ট্যুর বিডির সঙ্গেই থাকুন, ভালো থাকুন।